আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন বিয়াবাড়ির বিফ ভুনা কিভাবে করতে হয়। বন্ধুরা, খেয়াল করে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি সুন্দর করে পেঁয়াজ কেটে নেব। সুন্দর করে, গোল গোল করে কেটে নেব পেঁয়াজ। আমি এরকম ভাবে 3 কেজি পেঁয়াজ এখানে এভাবে কেটে নিব সুন্দর করে। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম। এখন দিয়ে দেব এলাচ। দিয়ে দেব এখানে, দিয়ে দেব জায়ফল, দিয়ে দেব জৈত্রিক। এগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিব। প্রিয় বন্ধুরা, এগুলা একসাথে আমি ব্লেন্ডার করে এটার ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে ছেঁচিয়াও দিতে পারেন। পেঁয়াজের ভিতরে আমি দিয়েছি এলাচ, দারচিনি, দিয়ে দেব লবঙ্গ, বড় এলাচ দিয়েছি কিছু, তেজপাতা পরিমাণ মতো দিয়েছি। এখন দিয়ে দেব আদা ব্লেন্ডার করা। আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এইভাবে বিয়াবাড়ির গরুর গোশ কিভাবে ভুনা করতে হয় আপনারা খুব সহজে শিখতে পারবেন। এখন দিয়ে দেব রসুন ব্লেন্ডার করা। এরকম সুন্দর করে ব্লেন্ডার করে দিয়েছি এখানে পরিমাণ মতো। এখন দিয়ে দেব হলুদ। এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি এখানে 40 কেজি গোশ এখানে ভুনা করব। এজন্য এই মশলাগুলা নিতেছি। পরিমাণ বলা হয় না, আপনারা চাইলে পরিমাণ কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। এখন দিয়ে দেব মরিচ। এখানে পরিমাণ মতো মরিচ দিতেছি। এখন দিয়ে দেব ধনিয়া, এটা ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়েছি। ধনিয়া পাউডার দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দেব সরিষার তেল। এখানে পরিমাণ মতো দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি প্রায় 2 কেজি তেল দিয়ে দিব। এখন এগুলা সব একসাথে আমি এটার ভিতরে দিয়ে তারপরে আমি এটা গোশটা বাগার দিয়ে তারপরে বসায় দিব। বন্ধুরা, আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা খুব সুস্বাদু বিয়াবাড়ির গোশ আপনারা নিজেরাই তৈরি করা শিখতে পারবেন। এটা বাগার বসায় দিয়েছি, আমি বাগার দিয়ে গোশটা বসায় দিব। কিছু রসুন দিয়েছি কিমা করে বাগারের সময়, এটা দেখানো হয় না, আপনারা দিয়ে দিবেন। এখন গোশ আমি ধুয়ে তারপরে এটা 2টা ধোয়া দিয়েছি। গোশটা ধোয়া দেখানো হয় না, আপনারা এটা তেল আলাদা তেল দিয়ে দিয়েছি গোশটা যেন টেস্ট এবং ফ্লেভার আসে, এর জন্য দিয়েছি। এখন দিয়ে দেব যে মশলা নিয়েছি, আদা রসুন মরিচ হলুদ ধনিয়া, এগুলো একসাথে দিয়েছি। সব দিয়ে তারপর ঢেকে দিয়েছি। দেখানো হয় না। এখন কিছুক্ষণ এরকম প্রায় 10 মিনিট পরে আমি এটা ঢাকনা উঠিয়ে এটা এখন সামান্য লাড়া দিয়ে নিব। এটা এইভাবে সুন্দর করে লাড়া দিয়ে নিব।
ঘন ঘন লাড়িয়ে রাখবো যেন নিচে লেগে না যায়, এদিকে খেয়াল রাখবো বন্ধুরা। কেউ ঢাকনা দিয়ে বেশিক্ষণ রেখে দিবেন না, ঢাকনা দিয়ে 10 মিনিট, যেহেতু আমি এখানে 40 কেজি গোস আমি ভুনা করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি নতুন, এখন আমি ঢাকনা দিয়ে দিব। আবার আমি আরো চুলার হিট বাড়িয়ে দিব। এখানে এখানে চুলার হিট আরো লাকড়ি বাড়িয়ে দিয়ে আমি এখানে চুলায়, যেহেতু লাকড়ির চুলা অনেক হিট। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন। দেখুন ঢাকনা উঠিয়ে আবার ভালো করে এখন ভুনা করতেছি, আপনারা খেয়াল করে দেখুন। প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি, এখন আমি ভালো করে এরকম কষায় নিব। আপনারা বুঝে তারপরে এইভাবে গোশটা দেখবেন, চেক করে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি চেক করে নিলাম, তা ভালো গোশ, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়েছি জায়ফল, যৌক্তিক। প্রিয় বন্ধুরা, এটা আমি এখন দমে দিয়ে রেখে দিব কিছুক্ষণ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।